আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল কোরআন এবং হাদিসের আলো থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে তিনটা বড় কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করব। মারাত্মক কবিরা গুনাহ, এগুলার থেকে যদি আমরা এই কবিরা গুনাহগুলো না করি, কবিরা গুনাহ থেকে আমরা বাঁচি। আল্লাহ পাক কোরআনের মধ্যেও এগুলোর ব্যাপারে বর্ণনা করছেন। যেমন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও উনি প্রত্যেকটা হাদিসের মধ্যে এগুলো আসছে। হাদিস এখন আমি বর্ণনা করতেছি না, আমি শুধু কোরআনের উপর বেসিস করি এটা আলোচনা করতেছি। হাদিস পরে আলাপ করব, হাদিস করব সিরিয়ালি। হাদিস এখন করব না। হাদিস যখন করব তখন এগুলা বর্ণনা করব হাদিসের আলোকে। এখন কোরআনের আলোকে শুনুন। এগুলা বাংলায় বলতেছি, কোরআনে আরবিতে আসছে, আমি বাংলা বলতেছি। আরবি সহ বললে অনেক সময় লাগবে, এই জন্য সময়ের সংক্ষিপ্ততার কারণে বাংলা বলতেছি, শুনুন। তো আশা করি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তিনটি কবিরা গুনাহ আমরা করব না, আমরা তওবা করে ফেলি। তিনটি কবিরা গুনাহ কী কী শুনেন। প্রথমটা হলো আল্লাহর লগে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করবেন না। আল্লাহর লগে শিরিক কীরকম মনের অজান্তে হয়ে যায়। শুধু ওই যে পূজা করলে আল্লাহর লগে শিরিক, ওইটা না। শিরিক আরও আছে, যেমন বড় বড় শিরিক আছে। যেমন আপনি আপনার সন্তান হচ্ছে না, বিধা আপনি নিয়ত করলেন, মান্নত করলেন, মাজারে গেলেন, মাজারে যাইয়া ওখানে যাইয়া মাজারের মধ্যে সন্তান চাইলেন। ওখানে মাজারে যিনি আছেন, যিনি শুয়ে রয়েছেন, তিনি আউলিয়া ছিল, ভালো কথা, কিন্তু ওনার আর কোনো পাওয়ার নাই। ওনার আপনাকে সন্তান দেওয়ার ওনার কোনো পাওয়ার না। আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় বলছে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। উনি মৃত, ওনার এখন কিছু দেওয়ার আর নাই। মাজারে যাবেন না, মাজারে মৃত লোকে কিছু দিতে পারে না। সুতরাং অনেকে যাইয়ে কয় ওখানে যাইয়ে সন্তান চায়, নিয়ত করে, মান্নত করে, তারপরে এটা মারাত্মক কবিরা গুনাহ। এটা 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 আল্লাহ পাক আপনারে যদি তওবা না করি মাফ না চান, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে না। এটা তওবা করি যদি মাফ না চান, সূরা ফুরকানের মধ্যে উল্লেখ করছে আল্লাহ। আমি একদিন ভিডিও করছি, সূরা ফুরকানের মধ্যে উল্লেখ করছে আল্লাহ যদি তওবা করি মাফ চান, তাহলে আল্লাহ নইলে আপনার মাফ করবে। তারপরে ব্যবসা চাওয়া, ওখানে যাইয়া মাজারের মধ্যে ব্যবসা চাওয়া, যে আমারে যে হুজুর আমারে ব্যবসার জন্য আল্লাহরে বলেন এই সেই, বা আপনি মান্নত করা, ওখানে যাইয়া ব্যবসা চাওয়া মাজারের মধ্যে, কোর্টে যাতে আপনি জিতেন এই জন্য যাইয়া ওই মাজারে যাওয়া, ওইটা মারাত্মক কবিরা গুনাহ। এটা আপনাকে আল্লাহ মাফ করবে না। এমপি নমিনেশনের সময় আগে যাইয়া ওই বিভিন্ন মাজারে যাইয়া ওখানে জিয়ারত করতে যাইয়া নমিনেশন পেপার সাবমিট করার আগে, তারপরে আরও মানে করার ইলেকশনের আগে অনেকে যাইয়া এখানে করে, মানে এই কবিরা গুনাহ। ওইখানে যাইয়া কী জন্য যায় সেটা মানে ওখানে কিছু চাওয়া, ওখানে কিছু যাইয়া ওখানে ওখানে যাইয়া কিছু চাওয়া মাজারের মধ্যে, এই নমিনেশন পেপার সাবমিট করার আগে এমপি, মন্ত্রী, যেটাই হোক, চেয়ারম্যান, এটা মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ মাফ করবেন না। তওবা করি আল্লাহ পাক, তওবা যদি না করি মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ পাক মাফ করবেন না, আপনার কবিরা গুনাহ মাফ নাই, আপনার জাহান্নামে যাইতে হবে পরীক্ষার আগে। এবং কেউ যদি পরীক্ষা দেয়, আরও অনেক শিরক আছে। তারপরে যে আমি পরীক্ষার আগে মাজার জিয়ারত করতে যাই, বা আমি যাতে ফার্স্ট ক্লাস পাই, এই করি সেই করি, এগুলো ওখানে যাইয়ে বলে, এগুলো মারাত্মক কবিরা গুনাহ, এগুলো আল্লাহ মাফ করবে না, তাহলে এগুলো তওবা না করলে। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হলো মা বাবের অবাধ্য সন্তান। অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করবে না, এটা মারাত্মক কবিরা গুনাহ। আর এটাতে কোনো নাই, মানে এই আল্লাহ পাক বলছে কি, মানে এটা মারাত্মক কবিরা গুনাহ। মা বাবের অবাধ্য সন্তানের অনেক বড় ধরনের ব্যাখ্যা আছে, আমি কালকেও করব। আজকে শুধু এটা বলি যে মা বাবার অবাধ্যতার মধ্যে আছে মা বাপকে গালি দেওয়া, মারধর করা, বৃদ্ধাশ্রমে পাঠানো, পাগল বলা,
ঠাট্টা করা মা বাপের সাথে, অশিক্ষিত বলা, মা বাপকে না খাওয়ানো, তারপরে স্ত্রীর কথা ধরে বেয়াদবি করা, চোখ রাঙ্গানো, নিজেকে মা বাপের চাইতে বড় মনে করা। আপনি মন্ত্রী হন, এমপি হন, বহুত বড় কিছু হন, ডক্টরেট ডিগ্রি হন, পিএইচডি ডিগ্রিধারী হন, যদি আপনি মা বাপের চাইতে নিজেরে বড় মনে করেন, তাহলে আল্লাহর রসুল নালত বর্ষণ করছে, আল্লাহ এবং আল্লাহ রসুল। তারপরে মা বাপকে পাগল বলে, মা বাপ যদি পাগলও হয়, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করে ওদেরকে সেবা করার জন্য নির্দেশ আসছে। ওরা যদি পাগলও হয়, আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, কিন্তু ধৈর্য ধরে সেবা করার জন্য নির্দেশ আসছে। আর যদি ধৈর্য না থাকে, তাহলে আপনি শেষ, আপনার আমল বরবাদ। কীরকম বরবাদ ওইটা আমি আসমু, ওইটা কোরআনের ব্যাখ্যা আছে, কালকে ব্যাখ্যার মধ্যে আসবো। এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, আর সূরা লোকমানের মধ্যেও আছে। তারপর হচ্ছে যাক ধৈর্য ধারণ করা। তারপর আর ইয়ার মা বাপকে মা বাপ যদি বৃদ্ধ হয়, মা বাপকে সেবা করা, এগুলা। আর মা বাপের মনে কষ্ট দেওয়া, মা বাপকে মানে খোঁচা দিয়ে কথা বলা, মা বাপ যেটা নিষেধ করে সেটা পালন না করা, অন্যটা করা, মা বাপের বলে একরকম করে একরকম, মা বাপের সাথে বন্ধু বান্ধবকে প্রাধান্য দেওয়া, অন্য লোকের প্রাধান্য দেওয়া, মা বাপের কথা ডিনাই করা, এটা হলো মারাত্মক কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। আপনার যদি হাজারো ইবাদত থাকে, আপনি যদি ফরজ, সুন্নত, নফল, তাহাজ্জুদ, হজ, উমরা, জাকাত, তারপরে দান সদকা কিছু কবুল হবে না, কোনো লাভ নাই। আপনি যদি মা বাপ যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, এবার শুনেন, এটা হইলো এবার শুনেন কীরকম আপনার স্থান কোথায় হইব, এবার শুনেন। আমি বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসা ছিল, সমস্ত সাহাবীর উপস্থিত ছিল। সাহাবীদের সামনে উনি প্রথম যাইয়া শবে কদরের দিন, এটা ছিল শবে কদরের দিন, পবিত্র রমজানের মধ্যে উনি মিম্বরের আপনারা যারা আমরা যারা মসজিদে যাই, 3টা স্তর থাকে ইমাম সাহেব বসার জন্য। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিম্বরে বসি উনি বলল, ওই ব্যক্তি কবুল। প্রথম মিম্বরে উনি বলছে কবুল, আবার যাইয়ে উনি দ্বিতীয় মিম্বরে বসছে, বলল কবুল, আবার তৃতীয় মিম্বরে বসছে, বলল কবুল। তখন সমস্ত সাহাবীরা বলল যে হুজুর, আপনি এটা কী বললেন, আমরা তো কিছুই বুঝলাম না, আপনি প্রথম মিম্বর, দ্বিতীয় মিম্বর এবং তৃতীয় মিম্বরে বললেন কবুল। তখন উনি বলল যে এইমাত্র আমার কাছে জিব্রাইল আমিন আসছিল, আসি বলল ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি পবিত্র রমজান মাসে 30টা রোজা পাইয়ে রাখি, জান্নাত আদায় করতে পারে না, সে ধ্বংস হয়ে যাক। আর আমি রসুল বলছি যে কি কবুল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর দ্বিতীয় মিম্বরে ওটি বলছে যে কবুল, কি বলছে যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিব্রাইল আমিন বলছে যে ব্যক্তি তার মা বাপের দুইজনকে অথবা একজনকে পাইয়াও, দুইজন পাইলে তো খুবই ভালো, আর একজনকে পাইয়াও দুইজনের সেবা করি, ওনাদের মন জান্নাত আদায় করতে পারে নাই, ওনাদেরকে সেবা করি, ওনাদের কথা মান্য করি, ওনাদের নির্দেশ পালন করি, ওনাদেরকে সন্তুষ্ট করি। ওনারা সন্তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট না করি জান্নাত আদায় করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর আমি রসুল বলছি যে কি কবুল, ওই ব্যক্তি কইছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল কইছে ধ্বংস হয়ে যাক, মানে ওই সন্তান ধ্বংস হয়ে যাক। আর আমি দ্বিতীয় মিম্বরে আল্লাহ রসুল বলছে কবুল, অর্থাৎ এবার বুঝেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমিন বলছে, আমিন বলছে আল্লাহ, অর্থাৎ আল্লাহ কবুল করে ফেলছে। আপনি যদি মা বাপের এই সেবা করি, শুশ্রূষা করি, ওনাদের মন জয় না করতে পারেন, ওনারা যদি মনে কষ্ট অবস্থায় শব্দ উচ্চারণ করে, সূরা লোকমানের মধ্যে আসছে যে শব্দ যাতে ওনাদের মুখ থেকে বাইর না হয়। অন্য কথা তো বাদে দিলাম, আরও অনেক বড় বড় কথা আছে, আমি কালকে আলাপ করবো, এটাকে আগামীকাল আলাপ করব। কিন্তু আরও বড় আজকে হবে না, আজকে সময় নাই। তো এই জন্য শব্দ যাতে মা বাপের মুখ থেকে বাইর না হয় আপনাদের ব্যবহারে, আচরণে। হ্যাঁ, এখন তাইলে আপনার স্থান হইল জাহান্নামে। এই আপনি কোনো লাভ নাই, নামাজ, রোজা, হজ, জাকাত কিচ্ছু কবুল হবে না, ওগুলো নালত আল্লাহ রসুল নালত বর্ষণ করছে। এই সন্তানের কইছে দরকার নাই, অর্থাৎ আল্লাহ রসুল বলছে আমিন, কবুল বলছে দ্বিতীয় মিম্বরে যে ওই সন্তান ধ্বংস হয়ে যাক, আমিন বলছে জিব্রাইল আমিন বলছে, আর উনি বলছে যে ও ধ্বংস হয়ে যাক, রসুল বলছে আমিন।
তাইলে এবার বুঝেন, তাইলে আমাদের এই 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 আপনার এই জিন্দিগির কোনো দাম আছে যে যেখানে রসুল আমিন বলছে? হ্যাঁ, তো এটা সুতরাং অত্যন্ত হুঁশিয়ার মা বাপের বেলায়। মা বাপ যদি অসন্তুষ্ট থাকি, আপনার উপর সন্তুষ্ট থাকি, মা বাপ মারা যায়, তাহলে আপনি কিন্তু আর মাপ নিতে পারলেন না, আপনার স্থান জাহান্নামে, কোনো লাভ হবে না আপনার। একবারে রোজা তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলা দিয়েছেন, রোজা থাকতে থাকতে, হজ করতে করতে, যায় উমরা করতে করতে, কিচ্ছু লাভ হবে না, নামাজ পড়তে পড়তে কোনো লাভ নাই। মা বাবা সন্তুষ্ট, আপনার স্থান জাহান্নামে। এটা কালকে ব্যাখ্যা করব কেমনে জাহান্নাম। তারপরে এবারে বড় ধরনের ব্যাখ্যা আসছে এই। তারপরে এবারে আসেন এবার 3 নম্বরটা হইল মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া যেমন এই এটা কোর্টে সাক্ষী নো, কোর্টে সাক্ষীও আছে, আপনি একজনের নামে মিথ্যা সাক্ষী দিয়ে দিলেন, এটা মারাত্মক কবিরা গুনাহ, এটা মাপ নাই। আরেকটা হলো যে কি মিথ্যা সাক্ষী যেমন কেমন, যেমন আপনি গ্রামে গেছেন কোনো একটা কারো একটা ছেলে বা মেয়েকে খোঁজ খবর নেওয়ার জন্য, তো পথে এক লোকের সাথে আপনার সাথে দেখা হইলো, বা 2জন লোকের লগে দেখা হইলো, দেখা গেল আপনি যে মেয়ে দেখতে গেছেন ওই মেয়ের সাথে ওই যে যার লগে আপনার দেখা হয়েছে মতে, ভাই ওই মেয়েটা কেমন, অমুকের মেয়েটা কেমন, আমি ওই মেয়েটা দেখতে এসেছি, খোঁজ নিতে এসেছি। তো আপনার সাথে হয়তো ওনার লগে ভালো নাই, সম্পর্ক ভালো নাই, বা কোনো কারণে হয়তো আপনার ওনার লগে মিশের নামা ভালো নাই। তো আপনি ফোনে দিয়ে বললেন যে কি, ভাই আপনার তো বিরাট সৌভাগ্য, আমার লগে ফোনে দেখা হয়েছে, আপনি এখান থেকেই চলে যান, ওর বাপও খারাপ, ওর মেয়ে অত্যন্ত খারাপ, এই আপনি আপনার বিরাট সৌভাগ্য যে আমার লগে দেখা হয়েছে। তাহলে আপনি একটা বিরাট সাক্ষী দিলেন এবং এই বিয়েটা বরবাদ করে দিলেন। এটা মারাত্মক কবিরা গুনাহ, এটা আল্লাহ মাফ করবে না। আর আর যদি আপনার লগে সম্পর্ক ভালো থাকে, এই যদি মেয়ে খারাপ হয়, বাপও খারাপ হয়, ওদের পরিবার খারাপ হয়, আপনি যদি তখন কইলেন যে ভাই ভাই আপনার অত্যন্ত সৌভাগ্য ভালো যে আমার লগে দেখা হয়েছে, যে আপনি আর ওইদিকে যাওয়ারও দরকার নেই, ওদের মতো ফ্যামিলি হয় না, ওরা অত্যন্ত ভালো, ওরা বংশ ভালো, ওরা ব্যবহার ভালো, আচার আচরণ ভালো, ওর মাও ভালো, বাপ ভালো, মেয়ে অত্যন্ত ভালো। আসলে কিন্তু মেয়ে ভালো না, বাপও ভালো না, ওরা ভালো না, ফ্যামিলি ভালো না, ব্যবহার মানে সব দিক দিয়ে ভালো না। তো এই যে এত বড় মিথ্যা সাক্ষী দিয়ে আপনি বরবাদ করে দিলেন, এইটা মারাত্মক কবিরা গুনাহ, এটা আল্লাহ পাক মাফ করবে না। এই সুতরাং এটা এই আবার গ্রামেও আরও অন্যান্য জায়গা আছে, যেমন বিচার বসছে কোনো গ্রামে বা শহরে, বা নিজের বাড়িতে বা অফিসে বা আদালতে, তখন আপনি বাস আপনি একটা মারি দিলেন, কি মারি দিলেন, যে অর্থাৎ যার থেকে আপনি যেই সাইডে আপনি সুবিধা পাবেন ওই সাইডে আপনি করবেন যে কি, যে আর যে 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 দুর্বল যাই সুবিধা পাবেন না হের দিকে আপনি স্টেটমেন্ট দিয়ে দিলেন, মিথ্যা মিথ্যা কতগুলো বলে দিলেন, আর যে দুর্বল তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন, যে দুর্বল যে অসহায় যে পারবে না এর বিরুদ্ধে বলে দিলেন যে যে আর যে যার থেকে আপনি যার আপনার সুবিধা আদায় করতে পারবেন, বিভিন্ন রকম সুযোগ সুবিধা, এটা অফিসে হোক, আদালতে হোক, গ্রামে হোক, পঞ্চায়েতে হোক, শহরে হোক, যে কোনো জায়গায় আপনি বাস মিথ্যা সাক্ষী দিয়ে জিনিসটারে ডাইভার্ট করে দিলেন, আপনার এক সাক্ষীতেই সব মানে উলট পালট হয়ে গেল। তখন এবারে আপনার এটা ওই দুর্বলের বিরুদ্ধে আপনি ইনজাস্টিস করলেন, অবিচার করলেন, সে বিচার পাইল না, সে ডুকরি কাটল, আর আল্লাহর আশ্রয় পর্যন্ত তখন মানে কাঁপি উঠে বর্ণনা আসছে যে আপনি এই মিথ্যা সাক্ষীর কারণে কত বড় ক্ষতি হয়ে গেল, আর আপনি আপনার সুবিধার জন্য। তো এটা মারাত্মক কবিরা গুনাহ। এই তো সুতরাং আসুন এই আজকে এই পর্যন্ত আমরা এই 3টা মিথ্যা সাক্ষী কবিরা গুনার কথা শুনলাম, মারাত্মক কবিরা গুনাহগুলো, এইগুলো থেকে আমরা বিরত থাকি এবং আমরা এই আল্লাহর কাছে ফানা চাই। আমরা এই 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 আমরা একদিন কবরে চলে যেতে হবে, সুতরাং এইগুলো করি কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আসুন আমরা আল্লাহর দরবারে তওবা করি, আর যদি আপনি এগুলো করার পরে মৃত্যুর আপনি যদি এখনই তওবা করে ফেলেন যে এগুলো আর করবেন না, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করছে, তাহলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। আর যদি না করেন, এগুলো অব্যাহত রাখেন, তাহলে আপনার গুনাহ মাফ নাই, আপনাকে আপনার স্থান জাহান্নামে। এইগুলোর কারণে আপনাকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। এই শিরকের ব্যাপারেও, মা বাপের ব্যাপারেও এবং মিথ্যা সাক্ষীর ব্যাপারে এগুলা কোরআনেও বর্ণনা আছে এবং অসংখ্য হাদিসের মধ্যে আছে, অসংখ্য হাদিসের মধ্যে। তো আমি পরে এগুলো আবার কালকে আবার ইনশাল্লাহ আসবো, আরও এই মা বাপের ব্যাপারে অনেকগুলা হাদিস আসছে, এগুলো কালকে ব্যাখ্যা করব। এগুলা খুব ক্রিটিক্যাল হাদিস, এগুলো শোনা আপনাদের জন্য দরকার। তো আসুন আমরা এইভাবে আমল করি, এগুলো না করি, এগুলো থেকে বিরত থাকি। আজকে এই পর্যন্ত। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।